সার্জারির দিন সকালে পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করা হয়? সার্জারির দিন যেদিন থাকে সেদিন সকাল থেকে পেশেন্টকে না খাইয়ে রাখা হয়। ওটিতে নিয়ে যেতে গেলে পেশেন্টের কমন ভয় কি? পেশেন্টের সবচেয়ে কমন ভয় হলো অ্যানাস্থেসিয়া। এখন সেটা রিজিওনাল অ্যানাস্থেসিয়া হোক বা জেনারেল অ্যানাস্থেসিয়া হোক। জেনারেল অ্যানাস্থেসিয়াতে পেশেন্টের একটাই ভয় থাকে যে আবার জ্ঞান ফিরবে তো। রিজিওনাল অ্যানাস্থেসিয়া, বিশেষ করে স্পাইনাল অ্যানাস্থেসিয়ায় তাদের ভয় হয় যে পিঠের প্রচন্ড লাগবে আর কি। যখন কোনো পেশেন্টের সার্জারি প্ল্যান করা হয় তখন তাদের মধ্যে কিছু ভয় ও ভীতি দেখা যায়। আজকে এই এপিসোডে আমরা চেষ্টা করব তাদের মন থেকে ভয় ও ভীতিগুলো দূর করার। আসুন আজকে সেই ব্যাপারে স্যারের থেকে জেনে নেওয়া যাক। নমস্কার স্যার। নমস্কার স্যার, সার্জারির দিন সকালে পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করা হয়? সার্জারির দিন সকাল থেকে পেশেন্টকে না খাইয়ে রাখা হয়, এটাকে এনপিও বলি আমরা। তাকে অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা এনপিও রাখতে হয়। তো সেই এনপিও থাকার পরে পেশেন্টকে আমরা একটা স্যালাইন চালাই, আর কিছু কিছু ইঞ্জেকশন আছে যেমন পিপিআই, রেগুলার ইঞ্জেকশন, এগুলো দেওয়া হয়। তারপরে পেশেন্টের নর্মাল যে শেভিং বা ড্রেপিং সেগুলো করা হয় এবং তারপরে পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, হসপিটালে গিয়ে প্রথমে কি প্রসেস হয়? হসপিটালে পেশেন্ট ভর্তি হওয়ার পরে সাধারণত আমরা যেটা করাই সেটা হলো প্রি অ্যানাস্থেটিক চেক আপ। তো ওই দিন অ্যানাস্থেটিস্ট চেক আপ করেন বিফোর অপারেশন, যে তার কোনো সমস্যা আছে কিনা তার সমস্ত রিপোর্টগুলো দেখেন। দেখার পরে তার পার্টিকুলারলি যদি কোনো প্রেশার মেডিসিন থাকে সেগুলো কন্টিনিউ করতে হয়, আর সুগারের মেডিসিন যদি থাকে সেক্ষেত্রে সেটা স্টপ করার ব্যাপার থাকে। আর তার আগে আমরা বারবার চেক করি যে পেশেন্ট কোনো ক্লোপিডোগ্রেল বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান কিনা, সেগুলো বন্ধ করা হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হয়। আর তারপরে অপারেশনের দিন সকালবেলা আমরা পেশেন্টকে যেমনভাবে প্রিপেয়ার করি, একটু আগে যেটা বললাম, সেই প্রিপারেশনগুলো করে তারপর ওটির দিকে নিই। আমরা জানি ওটিতে নিয়ে যেতে গেলে পেশেন্টরা ভয় পায়, তো পেশেন্টের কমন ভয় কি? হ্যাঁ, পেশেন্টের সবচেয়ে কমন ভয় হলো অ্যানাস্থেসিয়া। এখন সেটা রিজিওনাল অ্যানাস্থেসিয়া হোক বা জেনারেল অ্যানাস্থেসিয়া হোক। জেনারেল অ্যানাস্থেসিয়াতে পেশেন্টের একটাই ভয় থাকে যে আবার জ্ঞান ফিরবে তো। রিজিওনাল অ্যানাস্থেসিয়া, বিশেষ করে স্পাইনাল অ্যানাস্থেসিয়ায় তাদের ভয় হয় যে পিঠের প্রচন্ড লাগবে আর কি। তো এখন এই ভয়গুলো অনেকটাই আমরা কাউন্সিলিং করে দিই পেশেন্টের অপারেশনের আগে। মানে আধুনিক যে অ্যানাস্থেসিয়ার ব্যাপারগুলো এসছে, তাতে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যানাস্থেসিয়ার সময় অ্যাকচুয়ালি কি হয়, পেশেন্ট কি ফিল করে? এটা দেখুন, স্পাইনাল অ্যানাস্থেসিয়ার সময় তো সেখানে তো পেশেন্টের জ্ঞান থাকে, সহজেই পেশেন্টের সাথে কথা বলতে বলতে এই ব্যাপারগুলো করে ফেলতে পারে অ্যানাস্থেসিয়া দেওয়াটা। হ্যাঁ, জেনারেল অ্যানাস্থেসিয়ার সময় পেশেন্ট ফিল করে যেতে একটা ঘুমের মধ্যে চলে যাচ্ছে, তাকে বেসিক্যালি ঘুম পাড়িয়ে দেওয়া হয়, তারপরে আমরা অপারেশনের দিকে এগিয়ে আসছি। সার্জারির পর পেশেন্টদের যখন জ্ঞান ফেরে তখন তারা কি এক্সপিরিয়েন্স করে? জ্ঞান ফেরার পরে পেশেন্ট এক্সপিরিয়েন্স করে যে একটা ঘুম থেকে উঠলো, কিছুটা হলেও অনেক সময় পেশেন্টের একটু মাথা ঘোরে বা এরকম ব্যাপার থাকে, তো সেটা খুবই নগণ্য। আজকে তাহলে সার্জারি নিয়ে লোকের মনে যে ভয় ও ভীতিগুলো থাকে, আশা করি সেগুলো কিছুটা হলেও দূর করতে পেরেছি। এই বিষয়ে যদি আরো কিছু আপনাদের জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে স্যারের সাথে সেগুলো ডিসকাস করার। ধন্যবাদ। নমস্কার।